আপনি কখনো ভেবে দেখেছেন ছোট্ট একটা অ্যাঙ্কর এত বিশাল জাহাজ থামায় কিভাবে? দেখতে ছোট কিন্তু কাজের দিক থেকে একেবারে দৈত্যাকার। জাহাজের অ্যাঙ্কর যেন ঠিক তেমনই এক প্রযুক্তির নাম। বিশাল সমুদ্রপথে যখন কয়েক হাজার টনের জাহাজ ঠাঁই দাঁড়িয়ে থাকে, তখন একটুখানি লোহার খণ্ডই তাকে স্থির রাখে। ভাবতে অবাক লাগলেও জাহাজের স্থিরতার পেছনে এই অ্যাঙ্করের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত অ্যাঙ্কর বলতে বুঝি পানিতে ফেলা লোহার একখানা বস্তু, কিন্তু আসলে তা নয়। অ্যাঙ্কর হলো এক ধরনের ইঞ্জিনিয়ারিং বিষয়। এর ডিজাইন, ওজন, শেকলের দৈর্ঘ্য সবকিছু নির্ভর করে নির্দিষ্ট পরিস্থিতি ও সমুদ্রের প্রকৃতির ওপর। একটি বড় জাহাজে ব্যবহৃত অ্যাঙ্করের ওজন হতে পারে 10 থেকে 20 টনের মতো, কিন্তু এটিকে শুধু ওজনের জোরে নয়, বরং জ্যামিতিক গঠন এবং বিশেষ প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে মাটির গভীরে এমনভাবে গেঁথে দেওয়া হয় যেন কোনোভাবে তা সরে না যায়। চাই সে যত বড় ঢেউ বা যত বড় তীব্র ঝড়ই হোক না কেন। জাহাজের অ্যাঙ্কর বেছে নেওয়ার ক্ষেত্রে সমুদ্রের তলদেশও একটি বড় বিবেচ্য বিষয়। কোথাও যদি বালুময় তলদেশ হয়, সেখানে স্পেড বা প্লাউ টাইপ অ্যাঙ্কর ভালো কাজ করে। পাথুরে বা কাদাময় তলদেশে আবার ড্যানফোর্থ বা হলফাস্ট টাইপ অ্যাঙ্করের ব্যবহার দেখা যায়। এমনকি এক একটি অ্যাঙ্করের নির্দিষ্ট নাম ও কার্যকারিতা রয়েছে। ঠিক যেমন অস্ত্র ভাণ্ডারে থাকে নানা ধরনের অস্ত্র। টাইটানিকের অ্যাঙ্করের গল্প তো প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে। প্রায় 15 টন ওজনের সেই অ্যাঙ্কর তৈরি করতে একসাথে কাজ করেছিলেন 20 জন দক্ষ শ্রমিক। আর সেটিকে বহন করতে লেগেছিল 20টিরও বেশি ঘোড়ার গাড়ি। এটা নিছকে একখানা লোহার টুকরো ছিল না, বরং ইতিহাসের অংশ হয়ে ওঠা এক প্রকৌশল কীর্তি। শুধু বাণিজ্যিক জাহাজ নয়, যুদ্ধ জাহাজেও অ্যাঙ্করের বিশেষ ভূমিকা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী এমন অ্যাঙ্কর ব্যবহার করত, যা পানির নিচে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করতে পারত। আর আজকের দিনে এসে অ্যাঙ্কর প্রযুক্তি হয়ে উঠেছে আরও আধুনিক ও বুদ্ধিমান। স্মার্ট মেটালের তৈরি অ্যাঙ্কর এখন এমনভাবে কাজ করে যা নিজের অবস্থান বুঝে নিজেই গভীরতা নির্ধারণ করতে পারে। অ্যাঙ্করের শিকলের প্রতিটি লিঙ্ক হতে পারে প্রায় 50 কেজির মতো ভারী। এসব শিকল জলের গভীরতা, ঢেউয়ের গতি এবং জাহাজের দৈর্ঘ্যের ভিত্তিতে হিসেব করে ছেড়ে দেওয়া হয়। সাধারণত জলের গভীরতা 7 থেকে 10 গুণ দৈর্ঘ্যের শিকল ব্যবহার করা হয়, যাতে অ্যাঙ্কর ঠিকভাবে মাটিকে আঁকড়ে ধরতে পারে। আর যখন অ্যাঙ্কর ফেলা হয়, সেই শব্দে কেঁপে ওঠে জাহাজের নিচের ডেক, যেন সমুদ্রের বুকে গর্জে উঠছে এক বিশাল কামান। আজ অ্যাঙ্কর নিয়ে যতই বিজ্ঞান থাকুক, অতীতে কিন্তু এই বস্তু ঘিরে ছিল নানান বিশ্বাস। নাবিকরা অ্যাঙ্কর ফেলানোর আগে বিশেষ প্রার্থনা করত, ট্যাটু করিয়ে রাখত নিজেদের শরীরে অ্যাঙ্করের ছবি। সবই ছিল যাত্রাকে নিরাপদ রাখার প্রতীক। এমনকি কোনো কোনো সংস্কৃতিতে অ্যাঙ্করকে নৌ দেবতার প্রতীক হিসেবে পূজা করা হতো। সব মিলিয়ে একটি জাহাজ যখন মাঝ সমুদ্রে নিশ্চল দাঁড়িয়ে থাকে, আমরা ভাবি এটি বুঝি সাধারণ একটি দৃশ্য, কিন্তু বাস্তবে সেখানে কাজ করছে বহু বছরের নৌ প্রযুক্তি, জ্যামিতিক গণনা, প্রকৌশল দক্ষতা আর মানুষের সীমাহীন কল্পনার সফল প্রয়োগ। জাহাজের অ্যাঙ্কর একটি নীরব অথচ বিপুল শক্তির নাম। এটি আমাদের শেখায়, স্থির থাকতে গেলে শুধু শক্তি নয়, লাগে ভারসাম্য আর বুদ্ধিমত্তার সম্মিলন।